এই মেয়েটি যখনই তার চেয়ার থেকে উঠে বাইরে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে একটি ছেলে তার পিঠে হাত দেয় এবং তাকে সেইখানে বসতে বলে, এমনকি রুমের সকলকে সেই রুম থেকে বাইরে বের হয়ে যেতে বলে। এরপর সে তার শার্টটি খোলে। মেয়েটি ভেবেছিল সে তার সাথে উল্টাপাল্টা কিছু করবে, কিন্তু না, একটু পর সে শার্টটি তার কাছে রেখে দেয় এবং মেয়েটি দেখতে পারে আসলে তার স্কার্টে একটি দাগ জড়িয়েছিল। ছেলেটির এমন কাণ্ড দেখে মেয়েটি তো প্রথমে একটু লজ্জা পেয়েছিল এবং সেখানে সে বসে থাকে, কিন্তু মেয়েটি জানতো না আসলে ছেলেটি অনেক দিন ধরে তাকে লক্ষ্য করে এবং তাকে খেয়াল করে। ঠিক সেই দিন স্কুলে একটা অনুষ্ঠান ছিল এবং মেয়েটিকে কেউ একজন বাজেভাবে ভিডিও করছিল। ঠিক তখনই বাইরে থেকে ছেলেটি আসে এবং তাকে উচিত শিক্ষা দেয়। সেখানে স্কুল সব মেয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু মেয়েটি জানতো না আসলে ছেলেটি তার স্তুত বাঁচাতে এসেছিল এবং এই ঘটনাটি কাউকে জানতে দেয় না। ছেলেটি যেহেতু মারামারি করেছিল এজন্য তার নামে কেস হয় এবং তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং মেয়েটি এরপর তার ক্লাসমেট থেকে সবকিছু জানতে পেরেছিল। ছেলেটি যেদিন জেল থেকে বের হওয়ার ডেট ছিল ওই দিনকে মেয়েটি একটি ফুলের তোড়া নিয়ে যায় এবং তাকে স্বাগত জানাতে যায়, কিন্তু ছেলেটি তার দিকে ফিরেও তাকায় না। ছেলেটি তার বন্ধুর সাথে মোলাকাত করে এবং সেখান থেকে চলে যায়। ছেলেটির এমন ব্যবহার দেখে মেয়েটি সেদিন অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু মেয়েটি আসল ঘটনা জানতো না। সেদিন মেয়েটি পরে জানতে পারে আসলে তার বন্ধু তার জন্য একটি বারে পার্টি রেখেছিল এবং মেয়েটি তাকে খোঁজার জন্য সেই বারে চলে যায়। কিন্তু মেয়েটি ওখানে যাওয়ার পর কিছু ছেলে তার কাছে আসতে থাকে এবং ছেলেটি এটা প্রথমবার দেখে এবং তাকে সোজা ছাদে নিয়ে চলে যায় এবং তার কাছে জিজ্ঞাসা করে আসলে সে কী চাচ্ছে। মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে আসলে ওই অনুষ্ঠানের দিন সে তাকে প্রপোজ করতে চেয়েছিল কিনা, কিন্তু ছেলেটি তার মুখের উপর না করে যায়। এটা শোনার পর মেয়েটি অনেক বিরক্ত হয়ে যায় এবং বলতে থাকে আজ থেকে তোমার পিছু আমি নিলাম এবং তোমাকে ছাড়তে পারবো না। পরের দিন সকালে মেয়েটি খাবার নিয়ে ছেলেটির বাড়িতে যায়, কিন্তু ছেলেটি মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না এবং গেটটি লক করছিল। ঠিক তখনই মেয়েটি তাকে খাবার দেয় এবং ছেলেটি সেটা না নিয়ে পারে না। এরপর মেয়েটি বাড়িতে যায় এবং সে বাড়ি জানতে পারে তার বাবা তার বিয়ে ঠিক করেছে, কিন্তু মেয়েটি পরে জানতে পারে আসলে তার বিয়ে ওই ছেলের সাথে ঠিক করা হয়েছে। এটা শোনার পর মেয়েটি একটু খুশি হয়, কিন্তু ছেলেটি এটার ঘোর বিরোধিতা ছিল, কারণ সে মেয়েটিকে বিয়ে করতে চাইছিল না এবং তার বাবার সামনে এটা না করে দেয়। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো, আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।